নমস্কার, কেমন আছেন সবাই? আজ আবার অনেক দিন পর নিয়ে এলাম একটি রান্নার ভিডিও। আজ রান্না করেছি মাটির উনানে হান্ডি চিকেন। প্রথমেই মাংসটিকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা এবং লঙ্কা বাটা। এবার দিয়ে দিলাম একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নিয়ে নেব স্বাদ মতো নুন। এবার কালারের জন্য নিয়ে নিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এর সাথে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো, কিছুটা তেজপাতা দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মোটামুটি আধা ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম একটু গরম করে নেওয়া সর্ষের তেল। ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার হান্ডি চিকেনের জন্য প্রয়োজনীয় মাটির হাঁড়িটিতে গরম তেলের বাকি অংশটা দিয়ে ভালো করে গায়ের সাথে লাগিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা এবং কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। এর মধ্যে কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো নিয়ে নিলাম এবং আবারও কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার হাঁড়িটাকে গ্যাসের উপর বসিয়ে সামান্য একটু গরম করে নিয়ে তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম। অবশ্যই গ্যাস থেকে নামিয়ে তারপরেই চিকেনগুলোকে দিতে হবে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে ঢাকনাটিকে ভালো করে আটার সাহায্যে আটকে দিলাম, যাতে এর ভাপটা বেরিয়ে যেতে না পারে। এবার মাটির উনুনে হালকা আছে এটিকে 20 মিনিট পর্যন্ত বসিয়ে রাখলাম। আপনারা চাইলে এটি গ্যাসেও করতে পারেন। আমার শ্বশুরবাড়িতে এই মাটির উনুনটি আছে। আমি কোনোদিন মাটির উনুনে কিছু রান্না করিনি, তাই আমার ইচ্ছা হলো আজকে হান্ডি চিকেনটা মাটির উনুনেই হোক। সেই মতোই আমার হাজব্যান্ড মাটির উনুনেই এটিকে তৈরি করে দিল আমার জন্য। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি গরম মশলা মিশিয়ে দেবো। তারপর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি হান্ডি চিকেন। আপনারা অবশ্যই এটিকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রেসিপিটি রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।